আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বড়লুকি শরবতের রেসিপি। এই গ্রিন শরবতটার নাম দিয়েছি আমি বড়লুকি শরবত। কেন নাম দিয়েছি? এটার ইনগ্রিডিয়েন্টস গুলো দেখলেই আপনারা বুঝবেন। কারণ এখানে যা ব্যবহার করেছি সবই কিন্তু বড়লুকি জিনিস। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। এট ফার্স্ট আমি কিছু পুদিনা পাতা এখানে কুচি করে দেবো। এখানে ভালো মতোই পুদিনা পাতা নিতে হবে, প্রায় 1 মুঠের থেকে একটুখানি বেশি। এখানে কিন্তু কোনো কিছু নিয়ে কিপটামো করলে একদমই হবে না, কারণ তাহলে কিন্তু আসল টেস্টটা একদমই পাওয়া যাবে না। তারপর পুদিনা পাতার প্রায় হাফ আমি এখানে নিয়ে নেব ধনেপাতা। আর আমি আজকে এখানে 2 গ্লাসের জন্য রেডি করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন। এরপর আমি একটা ছোট কাঁচামরিচ দিচ্ছি, যেহেতু আমি ইফতারে খাবো তাই খুব একটা ঝাল দেব না। আর এই শরবতের মধ্যে কাঁচামরিচের মনে ছিল সবচাইতে সস্তা একটা আইটেম। দেন আমি কিছুটা গোলমরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম টেস্টের জন্য। আর দিয়ে নিলাম 1 ফালি লেবু, যেহেতু লেবুর দাম অনেক বেশি তাই আমি এখানে 1 ফালি ইউজ করেছি, চাইলে আপনার পুরো একটা লেবুও দিতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, শুধুমাত্র এই বড়লোকি শরবত বানানোর জন্য আমি আজকে লেবুটা কিনেছিলাম। ভেবেছিলাম ঈদের আগে লেবুই কিনবো না। দেন আমি এখানে অল্প কিছুটা চিনি দিয়ে নিলাম টেস্টের জন্য, আর কিছুটা বিট লবণ দিয়ে নিলাম, আর সাথে বড়লোকির টক দই দিয়ে নিলাম। আমি আজকে এখানে 2টো কাপ ইউজ করেছি। এখানে 2 কাপ টক দই দিয়েছি। ছোট ছোট কাপগুলো যে পাওয়া যায় প্লাস্টিকের, সেগুলো থেকে 2টো কাপ দিয়েছি। আর সামান্য কিছুটা পানি দিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা একদমই আসবে না। দেন ব্লেন্ডার করলে কিন্তু রেডি আমার বড়লুকি শরবত। এই শরবতটা বানাতে আমার খুব একটা কষ্ট হয় নাই, কিন্তু কষ্ট হয়েছে যখন এটার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কিনতে গিয়েছি, সেই টাকা পরিশোধ করতে করতে আমার বেশ কষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, একদিনের জন্য একটু বড়লুকি শরবত খাওয়াই যায়, তো আপনারাও ট্রাই করতে পারেন। যদি পারেন একদিন ট্রাই করে দেখতে পারেন এই বড়লুকি শরবতটা কেমন। আসলে কিন্তু অনেক মজা ছিল। আর সারাদিন রোজা রাখার পর এমন একটা শরবত থাকলে আর কিছু আসলে একদমই লাগে না। খুব মানে মন টন সব শান্তই হয়ে যায়। তো কেমন লাগলো আমার এই বড়লুকি শরবতের রেসিপি কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।